হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মিমিস লাইফস্টাইল। তো দুর্গাপুজো তো আর চলেই এলো, আর মাত্র কয়েকটা দিন বাকি। আজকের মেবি তৃতীয়া। তো আজকের আমি তোমাদের সাথে একটা দুর্গাপুজোর মেকআপ লুক টিউটোরিয়াল শেয়ার করব। দুর্গাপুজোয় কি করে তোমরা প্রপার মেকআপ করে ঠাকুর দেখতে বেরোতে পারো, তোমাদের মেকআপটা কি করে লং লাস্টিং হবে, মানে সারাদিন তোমরা ঘুরবে, সারা রাত প্যান্ডেল হপিং করবে, তো তোমাদের মেকআপটা যাতে একদম লং লাস্টিং থাকে। তো তার জন্য আমি তোমাদের সাথে মেকআপ একটা লুক শেয়ার করব। তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। তো আমি আমার মুখটা ক্লিন করে এসেছি, অ্যান্ড এবার আমি যেটা করব সেটা হলো একটা ময়শ্চারাইজার ইউজ করব। তো এটা আমি ইউজ করি আর এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। তো ময়শ্চারাইজার ইউজ করলে বেসিক্যালি যেটা হয়, তোমাদের স্কিনটা ভীষণই গ্লো করে অ্যান্ড মেকআপটা ফেটে যায় না। মেকআপ করলে যে আমাদের যাদের ড্রাই স্কিন তাদের প্রচণ্ড ফেটে যাওয়ার একটা প্রবলেম থাকে, তো সেটা হয় না ময়শ্চারাইজড করলে। তো তোমরা স্কিনটা প্রথমে ভালো করে ময়শ্চারাইজড করে নেবে। তো বেশি নেবে না, একদম অল্প কোয়ান্টিটিতে নেবে, নাহলে যাদের আবার ঘাম হওয়ার প্রবলেম আছে তাদের আবার একটু বেশি হবে ঘাম, যেমন আমার প্রচণ্ড অয়েলি স্কিন। অ্যান্ড নেক্সট যেটা ইউজ করবো সেটা হলো প্রাইমার। তোমরা সবাই জানো যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তারা একটা প্রাইমার নেবে। তোমাদের কাছে যেই প্রাইমারটা আছে সেটাই তোমরা ইউজ করবে। আমি এখানে লোটাসের একটা প্রাইমার ইউজ করছি। বেশি ইউজ করার দরকার নেই, একদম অল্প করেই ইউজ করবে। অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর তোমরা 1 মিনিট করে অন্তত ওয়েট করে নেক্সট একটা প্রোডাক্ট ইউজ করবে, তাহলে সেই প্রোডাক্টটা তোমাদের স্কিনে ভালো করে অ্যাবসর্ব করবে। ফাউন্ডেশনের জন্য আজকের আমি ইউজ করব ল্যাকমি সিসি ক্রিমটা। আমি আজকে ফাউন্ডেশন ইউজ করছি না, তো আমি এখানে ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করছি। একদম মিনিমাল একটা কভারেজ দেয়। তোমরা যারা মানে হেভি মেকআপ পছন্দ করো না, তো তারাই ল্যাকমি সিসি ক্রিমটা অনায়াসে ইউজ করতে পারো। আর এখানে আমার শেড নাম্বারটা হলো 1, মানে বেজ 1। তোমরা যারা আমার স্কিন টোনে আছো তারা এটা নেবে। তো এবার যেটা আমি ইউজ করব সেটা হলো কনসিলার, কারণ চোখের নিচে আমার একটু ডার্ক সার্কেল আছে, রাতে তো ঘুম হয় না, তাই। অ্যান্ড তারপর তোমরা এরকম একটা বিউটি ব্লেন্ডার নিয়ে সেটাকে ড্যাব ড্যাব করে স্কিনের সাথে মিশিয়ে দেবে। আর এই কনসিলারটা না বেশ ভালো ইনসাইটের, মানে মুখের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। একটা থাকে না যেটা ব্লেন্ড হতেই চায় না, বাট এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো দেখো সিসি ক্রিমটা দিয়ে একটু মানে কম কম লাগছিল, বাট কনসিলারটা দিয়ে একদম ঠিকঠাক সেট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো কন্ট্রোর। আমি ওই একই প্যালেট থেকেই এই কালারটা নিয়ে ডার্ক শেডটা নিয়ে এবার এই সেম ব্লেন্ডারটা দিয়েই আমি ব্লেন্ড করে নেব। এখন আমি ব্লাশ ইউজ করব, আমার মেকআপের সব থেকে ফেভারিট পার্ট। এবার আমি একটু হাইলাইটার ইউজ করব। তো হাইলাইটার আমার খুব একটা ইউজ করতে ভালো লাগে না, বাট পুজোতে তো স্কিনটাকে একটু গ্লো করতে হবে, তাই না? তোমরা যারা বেশি জল খাও না, বেশি শাকসবজি খাও না, হেলদি ডায়েট মেনটেন করো না, তো তাদের স্কিনটা যদি গ্লো করাতে চাও তাহলে এরকম কিন্তু হাইলাইটার দিয়ে স্কিনটা গ্লো করতে পারো। অ্যান্ড আমি এবারে আইশ্যাডো ইউজ করব এই প্যালেটটা থেকে। তো ফার্স্টে এরকম একটা ডার্ক শেডের আইশ্যাডো নিয়ে আমি পুরো আইটাকে ইউজ করব। অ্যান্ড তারপর একটু গ্লিটারি একটা শেড নিয়ে আমি আমার চোখের আইবলের ঠিক ওপরটাতে এরকম জাস্ট অল্প করে একটু দিয়ে দেব। আইশ্যাডো পরা আমার ডান। এবার আমি যেটা করব সেটা হলো একটু ঘন করে কাজল করব। তো এবার এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে কাজলটা স্মাচ করে। তো আমি আইলাইনার ইউজ করছি না, কারণ আমি কাজলটা ভীষণই বোল্ড করে পরেছি, দেখতেই পাচ্ছি একটু মোটা রেখেছি, তো সেই কারণে
জাস্ট মাস্কারাটা ইউজ করব। আমি আবার মেকআপটাকে সেট করার জন্য এবার এই লুজ পাউডারটা ইউজ করব। তোমাদের কাছে যদি এরকম লুজ পাউডার না থাকে তাহলে এমনি নর্মাল ফেস পাউডার বা পন্ডস পাউডার দিয়েও তোমরা মুখটাকে এরকমভাবে মেকআপটাকে সেট করে নিতে পারো। তো আমি দুটো লিপস্টিক মিক্স করে পরবো। ডার্ক শেডটা আমি লিপ লাইনারের মতো ইউজ করে নেব। তো মেকআপ তো কমপ্লিট, তো চলো এবার শাড়িটা পরে আসা যায়। তো এই হলো আজকের আমার ফুল লুক। তো আজকের লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর দুর্গাপূজাতে কোন দিন তোমরা এই মেকআপ লুকটা ট্রাই করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই যে আজকে সুন্দর শাড়িটা পরেছি দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার বোনের শাড়ি। তো আজকের লুকটার জন্য আমার মনে হলো বেশ ভালো লাগে। আর আজকের লুকটা ভালো লাগলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই।